নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি গাঠি কচু ও দেশি রুই মাছের পাতলা ঝোল। আর রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেলেও কিন্তু মনটা ভরে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম দেশি রুই মাছ পুরো জ্যান্ত ছিল, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে রেখে দেবো। আর এদিকে গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলে পরে মাছের পিসগুলো দিয়ে দেবো একে একে। তো যেহেতু এখন গরমের সিজন, এখন বাজারে কিন্তু গাঠি কচুতে ওঠা শুরু হয়ে গেছে। আর এটাকে অনেকে মুখী কচু বলে থাকে। তো ভাবলাম শুরুতেই যখন নতুন সবজি এসছে, তো একটা রেসিপি বানিয়েই ফেলি। তো এই গরমের দুপুরে গাঠি কচু আর আলু দিয়ে এই দেশি রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা আমি আজকে বানাবো। তো রেসিপিটা যদি ভালো হয় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাছগুলো ভাজা হয়ে গেল, আমি সম্পূর্ণ মাছগুলোকে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই বাদবাকি মাছগুলো দিয়ে দেবো। তো একই রকমভাবে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব একটা পাত্রে। তো দেখো, এখানে আমি 500 গ্রাম গাঠি কচু নিয়ে নিয়েছি বা মুখী কচু। এগুলোকে ভালো করে ছিলে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়ে নিয়েছি। এটা আবার মাঝখান দিয়ে করলে বেশি সরু হয়ে গেলে ভালো লাগবে না, তার জন্য আমি সবগুলো 2 ভাগ করেছি। আর এদিকে গাঠি কচু আর আলুগুলোকে একসঙ্গে ভাজতে বসিয়ে দিলাম তেলের মধ্যে। মাছ ভাজা যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি গাঠি কচু আর আলুগুলোকে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো প্রায় হয়ে গেছে ভাজা, আর একটুখানি ভাজা হয়ে গেলে পরেই তুলে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর ওই কড়াইটা আবার বসিয়ে দিলাম, দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 2টো তেজপাতা আর হাফ স্পুন গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি তেলের মধ্যে এই কারণেই দিই, কারণ টমেটোটা একটু ফ্রাই করে নিলে টমেটোর টেস্টটাও বেড়ে যায় এবং তরকারির যে ঝোলের কালারটা হয় সুন্দর একটা লাল লাল কালার হয়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ। হলুদ লবণ এই জন্য দিলাম যে তেলটা যেন ছিটে না যায়। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আর ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই ওর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। তো আদা বাটা দিয়ে একটু নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে ধনিয়া পাউডার 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো জিরার গুঁড়ো 1 চামচ। তো মশলাটা যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম, সামান্য পরিমাণ জল দেব। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে টমেটোর সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না একটা এক্সট্রা অয়েল ছেড়ে দিচ্ছে। তো এইভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ভেজে রাখা গাঠি কচু আর আলুটা দিয়ে দেবো। আলু আর গাঠি কচু দিয়ে 10 মিনিটের জন্য আমি মশলাগুলোর সঙ্গে ঢেকে ঢেকে কষিয়ে নেব। যেহেতু গাঠি কচুটা একটু শক্ত আছে, তো এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো, যেন এগুলো ভালো করে সফট হয়ে মশলাগুলোর সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তো দেখো 10 মিনিট পরে ফিরে এসেছি। গাঠি কচুগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে গেছে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। জল যে পরিমাণ ঝোল রাখবে, যেহেতু আমি এটা দেশি রুই মাছের গাঠি কচু দিয়ে পাতলা একটু ঝোল করছি, তার জন্য একটু জলটা বেশিই দিলাম। ঝোলটা কিন্তু দারুণ হয় খেতে। তো এইভাবে ফুটে এলে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ স্বাদ অনুযায়ী, স্বাদ বুঝে দিতে হবে, তো লবণটা আমি দিয়ে দিলাম। আর এবার ঝোলটা ফুটে এসে ভেজে রাখা মাছের টুকরোগুলো উপর দিয়ে বসিয়ে দেবো। তো এইভাবে মিনিট 5 মাছের টুকরোগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। নিয়ে উপর দিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো এইভাবে দেখো মাছগুলো মিনিট 5 ফুটিয়ে নিলাম। এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একদম দেশি ধনেপাতা, দারুণ কিন্তু সেন্ট ধনেপাতাগুলো। তো উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা।
ধনেপাতা দিলে ঝোলটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখো, দেশি রুই মাছের গাঠি কচু আলু দিয়ে পাতলা ঝোল রেসিপিটা বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে রেসিপিটা শুরু করবে, কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাই।